ভাই আজকেরা কিন্তু এশিয়া কাপের ফাইনাল ছিল। আর আজকেরা কিন্তু আপনারা সবাই জানেন পাকিস্তান ভার্সেস ইন্ডিয়ার ফাইনাল ছিল। অনেকে বলতে পারেন এটা হলো বিগ ম্যাচ, ঠিক আছে? তো আমি মনে করি যে এটা হলো বাংলাদেশের আপন খালতো ভাইয়ের ম্যাচ ছিল, ঠিক আছে? কারণ যেইখানে পাকিস্তানের আপনার যে 12 ওভারে 1 উইকেট ছিল, 13 রানের বিনিময়ে কিংবা 11 রানের এরকম, ঠিক আছে? সামথিং। তো সেইখানে সেই পাকিস্তানি আবাংলা পাকিস্তান, সেই মানে বাংলাদেশের বড় ভাই, ওই বাংলাদেশের বড় ভাই আগে পিছে আমি জানতাম না ভাই কেন মানুষে পাকিস্তানের বাংলাদেশের বড় ভাই এই আজকের এশিয়া কাপ ফাইনাল খেলা দেখা আমার বোঝা হয়ে গেছে যে আসলে পাকিস্তান বাংলাদেশের বড় ভাই, ঠিক আছে? তো এই আফন খালতো ভাইরা কি করছে, যেইখানে শুরুতে পাকিস্তানের রান ছিল 12 ওভারে 113 রান 1 উইকেটের বিনিময়, ওই পাকিস্তানি 20 ওভার খেলছে এবং কি 20 ওভার খেলা 10 উইকেট চলে গেছে। আর রান ভাই মারতো 47 রান, যেইখানে আপনার 15 ওভারে রান ছিল আপনার 35-এর মতন, সেইখানে ওই 5 ওভারে পাকিস্তান রান করছে কত রান, মানে সব মিলাইয়া মানে 47 রান। তাহলে ভাবেন কত বড় পাকিস্তান একটা বোকাচোকা একটা টিম, ঠিক আছে? তো আসলেই পাকিস্তান হলো বাংলাদেশের বড় ভাই, এইটা আমি এতদিন ভাই বিশ্বাস করেন মানতামই না, কিন্তু এখন আমার মানা হয়ে গেছে। আর ইন্ডিয়ার সামনে এই যে রানটা করছে, এই রানটা কোনো মানে ইন্ডিয়ার বালে বাদ দিয়ে এই রানটা পড়ে যায়। কারণ আপনারা জানেন ইন্ডিয়া সবসময় সান্ডা মান্ডা খায়, ওরা ব্যাং কুচ্ছে সাপ যা পায় সবকিছু খায় ইন্ডিয়ার টিমগুলো, ঠিক আছে? তো ভাই এক একটা নামে মনে হইতেছে মানে পিড়ে পাড়ায় সবকিছুর ছালবাল উঠাই লাইছে, ঠিক আছে? তো আজকেরা কিন্তু সবাই জানেন ইন্ডিয়া 5 উইকেটের বিনিময়ে এশিয়া কাপ জিতে গেছে। বহুত আলোচিত এই এশিয়া কাপ, এই এশিয়া কাপের জন্য আমরা জার্সি ছিঁড়ে ফেলছি, আমাদের মন ভেঙে গেছে। এবং কি আমি তো ভাই সারা জীবন টাইগার নামে জোকার, এই জোকারগো আমি ডাকবো। কারণ কি যতদিন পর্যন্ত বাংলাদেশ কোনো এশিয়া কাপ কিংবা কোনো টি-20 ওয়ার্ল্ড কাপ কিংবা বিশ্বকাপ না জিতবে, এদের নামের আগ মুহূর্তে আমি কোনোদিন বিড়াল কিংবা জোকার ছাড়া ডাকবো না। কারণ কি এরা ভাই টাইগার হওয়ার কোনো যোগ্যতাই তাদের মধ্যে নাই। কারণ বাঘ হলো এমন হওয়া উচিত যে এই যে মানে সান্ডা মান্ডা এই যে যারা খায় দাদারা, এদেরকে টাইনে মাইনে ভাই আর ছিঁড়া ফেলাবি না, তোরা সেইখানে যে ম্যাও ম্যাও ভাই দরকার নাই, তাই না? ক্রিকেট খেলারই দরকার নাই। ও আরেকটা কথা, আপনাদের এই যে টাইগার নামক বিলই, তাদের কিন্তু খেলা আছে, ঠিক আছে? তারা কিন্তু দুবাইয়ের মধ্যে রয়ে গেছে, ঠিক আছে? ওইখানে মরুভূমির মধ্যে রয়ে গেছে, ওইখানে কিন্তু আফগানিস্তানের ভার্সেস আফগানিস্তান বাংলাদেশের খেলা হবে, ঠিক আছে? 3টে মানে টি-20 ম্যাচ হবে। তো আপনারা অবশ্যই দেখবেন, সবাই যাদের বেশি টাকা আছে অবশ্যই যাই দেখবেন। আমার মতে এইখানে কেউ যাই আর খেলা দেখার দরকার নেই। আর পাকিস্তান ভাই তুগো আর কি কম, হার গে না ভাই, ব্যান চোত লেকি লেওরা, কি কমো ভাই তোগো পাকিস্তান। তো কি জন্য তোরা বাংলাদেশ পাকিস্তান দুইজনে ভাই ক্রিকেট খেলোস, একটা সান্ডা মান্ডা খায় হ্যাগর দ্বারা তোরা বেড়া যে হাইরে গেছিস, মান সম্মান ভাই কিচ্ছু নাই। এই যে দুইটা টিম এশিয়া কাপের মধ্যে খেলছে, একে কোনো মান সম্মান নাই, পাকিস্তান আবার মানে বাংলাদেশ, ঠিক আছে? বড় ভাই ছোট ভাই এগো যে মানুষে কয়, এটা আসলে আমি এতদিন ভাই বিশ্বাস করতামই না। যাই হোক, বহুত আলোচিত এশিয়া কাপ শেষ হয়ে গেল, এখন আপনারা টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য অপেক্ষা করেন। দেখেন আমাদের একটা বিলাইরা কি করে, ছাগলরা কি করে, ওদের জন্য অপেক্ষা করেন। 11টা ছাগল গেছে আফগানিস্তানের সাথে, এশিয়া কাপ এরা জিতে আনতে পারে নাই, তার জন্য ওইখানে রয়ে গেছে। এখনো একটা আশা আছে যে টি-20 সিরিজের ওয়ার্ল্ড কাপ জিতে মানে সরি টি-20 সিরিজের কাপটা জিতে আনবে। যদি ভাই এইটা না আনতে পারে তাহলে ভাবতাছি আমি শুধুমাত্র যারা এয়ারপোর্টে ঢোকার সময় এরা মান সম্মান কি এদের পকেটের মধ্যে ভরবে। আর আমাদের গরিবের আল্লু অর্জুন কিন্তু আমাদের স্কোয়াডে আছে, ঠিক আছে? আপনাদের কিছুদিন আগে তার নাম আপনারা ব্ল্যাক ডায়মন্ড রাখছেন, আমার মনে হইতে গেছে এরা কি জানেন, এ হলো ব্ল্যাক কয়লা। জাকির আলী অনিক সে হলো ব্ল্যাক কয়লা, আর কিচ্ছু না ভাই এই পোলাটায়।